তাহলে এখন আমরা কি এই সাইটটাকে ডিজাইন করে ট্রাই করতেছিলাম, তাই তো? আচ্ছা, এখানে ইমেজটা আমি পরে ট্রাই করলাম না, ইমেজটা কি এখানে আসবে না, বা কেন আসলো না, মানে কি সেভ করে পরে আসবে, সেটা তো এখনো বুঝলাম না। আচ্ছা আচ্ছা, এই যে এখন স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে নেই। আচ্ছা, এই দেখেন এই ইমেজটা আসতেছে। আচ্ছা, এখন ইমেজটা এই ইমেজটা দেখি, এখন দেখা যাচ্ছে স্ক্রিন। জি স্যার। ও আচ্ছা, ওই ইমেজগুলো আসতেছে না, মানে ওই ইমেজগুলোতে একটু প্রবলেম আছে, যে এই ইমেজগুলোতে প্রবলেম আছে। এই যে এটা আবার চলে আসছে। আচ্ছা, এই ইমেজটা দিয়ে দিলাম, এই ইমেজটা এখানে দিয়ে দিলাম, আর এখানে কিছু টেক্সট দিয়ে দিলাম। এখানে কিছু টেক্সট দিয়ে দিই, কোন টেক্সটগুলো এখান থেকে কপি করে এই টেক্সটগুলো দিয়ে দিচ্ছি আবার। ওকে, সেখানে এখন এটাকে আমরা মাঝখানে নিয়ে যাই। এটাকে কালারটা চেঞ্জ করে দিই, বা কালারটা পয়েন্ট আচ্ছা ঠিক আছে, আমি একটু নিচে যে ডার্ক থেকে কালারটা চেঞ্জ করে নিই, ডার্কটাকে লাইট করে দিই। এখন কি ঠিক আছে? এখানে কালার পুরোটা চেঞ্জ করে দেব, সাইজটা একটু বড় করা যায় না? দিতে পারেন। লেখার সাইজটা একটু বড় করে দিলাম, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কোন কালারটা কিন্তু যাবে? এই কালারটা যাচ্ছে। আর হচ্ছে এটুকুই দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের, এটা কি, এটা হচ্ছে আমাদের পোস্ট অপশন, এটা হচ্ছে আমাদের পোস্ট, তাই তো? এখন হচ্ছে আমার এই সেকশনে করা শেষ। এখন আমরা আর কি করবো? একটা কন্টাক্ট সেকশন করবো। এখন আমরা একটা কন্টাক্ট সেকশন করে ট্রাই করবো। আচ্ছা, এই লেখাগুলো এখানে একটু বাজে হয়ে গেছে, কারণ এখানে যদি টাইটেল না থাকে তাহলে লেখাটা ভালো দেখা যায়, এখানে যদি টাইটেল না থাকে তাহলে লেখাটা পুরোপুরি খারাপ হয়ে যায়। টাইটেলটুকু এখান থেকে ট্রাই করি, এটা তো এখান থেকে কপি হবে না, এখান থেকে নিয়ে আসি। Okay. এখন ঠিক আছে, টাইটেলটাকে একটু জুম করে এখানে দেখি। এটা কালার চেঞ্জ হয়ে সাইজ বড় করে, এটার সাইজ বড়। আপনারা কিন্তু দেখছিলেন এটার সাইজটা কিভাবে বড় করা যায়, দেখছিলেন কেউ? আচ্ছা, তারপর আর কি করা যায়? আমরা মোটামুটি একটা সেকশন করলাম হোম, তারপর হচ্ছে এখানে আমরা একটা বাটন দিয়ে দিতে পারি, এখানে একটা বাটন দিয়ে দিতে পারি, দিয়ে দিও।
একটা বাটন নিয়ে এই বাটনটাকে একটু ডিজাইন করতে পারি। নাম হচ্ছে এটা ক্লিক হিয়ার অর্ডার। এত বেশি করতেছি না, বাট নর্মালের মধ্যেই করা ট্রাই করতেছি। এটা নর্মালি করা ট্রাই করতেছি, এত বড় করতে চাচ্ছি না। লাইট দিয়ে দিলাম। আপাতত এখানে আমরা একটা কি অর্ডার নাও দিতে পারি, সেটা অর্ডার নাও দিয়ে দিতে পারি। আমরা center left হয়ে গেছে। আমাদের একটা সিস্টেমের মধ্যে চলে আসছে, তাই তো? প্রথমটা হোম, তারপর হচ্ছে কি অ্যাবাউট বা ব্লগ, তারপর হচ্ছে এখন আমরা একটা কন্টাক্ট নিই। এখন আমরা একটা কন্টাক্ট নেব। কন্টাক্ট নেওয়ার জন্য আমরা এইখান থেকে একটা ফুল সেকশন নিয়ে নিলাম। ফুল সেকশন নিয়ে এখান থেকে এই যে কন্টাক্ট ফর্ম দেওয়া আছে, এই দেখেন আমাদের কন্টাক্ট ফর্ম এখানে হয়ে গেছে। এই যে একটা কন্টাক্ট ফর্ম। এখন এই কন্টাক্ট ফর্মটাকে ঠিক করে তারপর হচ্ছে আমরা ডিজাইন করব। সেটিংস যাওয়ার পর এটা একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। কালারটা দিয়ে যায় হয়েছে। চলে চলে সিস্টেমটা। এখানে একটা আমাদের কন্টাক্ট ফর্ম দেওয়া আছে। আমরা চাইলে কি এখানে আরো নতুন কিছু অ্যাড করতে পারি বা আরো কিছু এটাকে ছোট বড় করতে পারি। আচ্ছা, তাহলে এখন যদি আমরা একটু এটা সেটিংসে যাই, সেটিংসে গিয়ে দেখবো এখানে নামটা দেওয়া আছে। এখানে কি নাম দেওয়ার অপশন আছে, তাই? এখানে না হচ্ছে ধরতে হবে আপনার এটা, এই যে নেম। আপনি চাইলে এটাকে দুইটা করে দিতে পারেন। দুইটা করে দিলেন নেমটা আছে। আপনি প্রথমটা দিয়ে দিলেন কি সেটিংস যাওয়ার পর নেম দেওয়া আছে, আপনি দিয়ে দিলাম ফার্স্ট নেম। ফার্স্ট নেমের উপরে লেখাটা বলে দিলাম। কালার এখান থেকে করা যাচ্ছে, কালার গুলো করে নিতে পারেন। সব কিছু কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। ফার্স্ট নেমটা যদি আমরা এখানে দিয়ে দিই, ফার্স্ট নেম দিলাম হচ্ছে আমরা নেমটাকে লাস্ট নেম। ফার্স্ট নেম লাস্ট নেম ইমেলটা দেয়া আছে
লাস্ট নেম হচ্ছে ইমেলটা দেয়া আছে ইমেল হয়েছে। এখন আমাদের আর কিছু আমরা চাইলে অ্যাড করতে পারি আবার নাও অ্যাড করতে পারি। এখন চাইলে কি কিছু অ্যাড করতে পারি আবার নাও অ্যাড করতে পারি। এই হচ্ছে আমাদের একটা সেকশন। এখন কি আমাদের মোটামুটি কিছু সেকশন হয়ে গেল, মোটামুটি কিছু সেকশন হয়ে গেল। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা আরেকটা সেকশন দিতে পারি। কথা বোঝা যাচ্ছে? এখানে আমরা আরেকটা সেকশনে একটা স্লাইডার দিয়ে দিই। এখানে একটা স্লাইডার দিয়ে দিতে পারি আমরা। খুলে দিলাম, খুলে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা একটা স্লাইডার নিয়ে আসি, বা এখানে স্লাইডার এসে আমরা চাইলে এই স্লাইডার গুলো ইউজ করতে পারি। স্লাইডার কোথায়? দেখেন এখানে স্লাইডার দেওয়া আছে, স্লাইডার দেখেন একটা স্লাইডার এখানে দেওয়া আছে। এখন চাইলে এই স্লাইডার কি আমরা নিজের মতো ডিজাইন করতে পারি। নিচে একটা বাটন হয়ে গেছে আর উপরে কিছু লেখা হয়ে গেছে, বাটন ক্লিক। আর বাটনের নামটা চেঞ্জ করে আপনি দিয়ে দিতে পারেন কি ক্লিক মি, with your pattern your goes here। এখানে আপনার টাইটেলটা দিয়ে দিতে পারেন নিচে আরেকটা সেকশন আছে, এটা কি এখানে হচ্ছে টেক্সট গুলো দেওয়া আছে ক্লিক হিয়ার। মানে এখানে দুইটা, তাই তো? এখানেও বাটন দিয়ে দিলে ই অর্ডার নাও, অর্ডার নাও দিয়ে দিলে। আর উপরে এখানে হচ্ছে এখানে দিয়ে দিলেন কি নাইস ফুড নাকি টেস্টি ফুড, টেস্টি ফুড হয়েছে TESTY। ম্যান কথা হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, তারপর হচ্ছে এগুলোর কালারও চেঞ্জ করতে পারি। ডিজাইন থেকে গিয়ে কালারগুলো চেঞ্জ করে নিতে পারি। ইউজ ব্যাকগ্রাউন্ড ওভারলে, ব্যাকগ্রাউন্ড ওভারলে করছি না, যে ব্যাকগ্রাউন্ড ওভারলে দিতে চান এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে এই দেখেন এটা থাকবে সাত এই কালার, এটা হচ্ছে এই কালার। দেখছেন একটা সুন্দর স্লাইডার আমরা দিয়ে দিলাম, একটা সুন্দর স্লাইডার আমরা দিয়ে দিতে পারবো। এখন যদি চাই একটা স্লাইড আর নতুন কিছু অ্যাড করতে তাহলেও অ্যাড করতে পারবো। যদি এখানে নতুন কিছু অ্যাড করতে চাই তাহলেও অ্যাড করতে পারবো, বা একটা ইমেজ বা ভিডিও আমরা অ্যাড করতে পারবো। সেখান থেকে যদি আমরা একটা ইমেজ নিই তাহলে ইমেজটাও এখানে অ্যাড করে দিতে পারবো। দেখছেন ইমেজটাও অ্যাড করে দেওয়া গেল। চাইলে আমরা ভিডিও অ্যাড করে দিতে পারি। এই ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করেও নিতে পারেন। আপনার যদি এই কালারটা চয়েস না হয় আপনি অন্য একটা কালার চেঞ্জ করে নিতে পারেন। বুঝতে পারছি আমরা? বুঝতে পারতেছি? যদি এরকম একটা ইমেজ দিতে চান তাহলে হচ্ছে সরি এটা তো একটা গেল, প্রথমটা দেওয়া ছিল বাই নাও, এটা গেলাম। এখানে এই জানাই এখানে চাইলে একটা ইমেজ দিয়ে দিতে পারেন অ্যাড নিউ। এখানে দিয়ে দিলাম হচ্ছে আরেকটা ইমেজ আপলোড, এখানে আরেকটা ইমেজ দিয়ে দিচ্ছি আমরা। আপনারা এখানে কোনো খাবারের ইমেজ দিয়ে দিতে পারেন। আমি ইমেজটা দিলাম, আমি আর খাবারেরটা দিলাম না।
image সেটা টাইম নিচ্ছে একটু টাইম নিচ্ছে এত টাইম নিচ্ছে হয়ে গেছে আমরা দিয়ে দিলাম তারপর আর কিছু করলাম না আপাতত আর কিছু আমরা করলাম না সবকিছু ঠিকঠাক আছে তাই তো এখন সবকিছু ঠিকঠাক আছে একটা মিডিয়া চাইলে এখান থেকে মিডিয়া থেকেও অ্যাড করতে পারি মিডিয়া থেকে যদি অ্যাড করি তাহলে কি হবে দেখেন যদি মিডিয়া থেকে অ্যাড করেন তাহলে এটা নিচে এখানে ইমেজটা অ্যাড হয়ে যাবে আচ্ছা আর পুরো সেট কেটে গেল কাজ করলাম আর পুরো সেট কেটে গেল সেভ করে নাই আর কি সেভ করার ফলে ঘন্টা হয়ে গেল দিচ্ছি কোনো টাইম লাগবে না এটা এখানে যেটা আমাদের হয়ে গেল এই দুইটা আমাদের আলাদা আলাদাভাবে একটা স্লাইডার ওইগুলো এখন যদি চাই এটা পুরোটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে তারপর আমরা পুরোটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবো যে ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড কোনো কালার দিতে চান চয়েস করেন তাহলে দিয়ে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড কালার চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন এই ব্যাকগ্রাউন্ড কালারটা সুন্দর লাগতেছে না এরকম টাইপের কালার চাইলে দিয়ে দিতে পারেন আর যদি না দেন তাহলে হোয়াইট রেখে দিতে পারেন হয়ে গেল আমাদের হয়ে গেছে এখন আমরা চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারি বা নতুন একটা সেকশনে এখানে আরো নতুন কিছু অ্যাড করি নতুন কিছু অ্যাড করব বলতে একটা সেকশন নিয়ে নিলাম এখানে আর কি অ্যাড করা যায় একটা গ্যালারি অ্যাড করতে পারি আমরা চাইলে এখানে একটা গ্যালারি অ্যাড করে নিতে পারি এখানে কিছু ইমেজ এখানে চলে আসছে গ্যালারির জন্য কিছু ইমেজ এখানে উঠে চলে আসছে এখন আমরা চাইলে এগুলোকে ডিজাইন করে নিজের মতো করে দিয়ে দিতে পারি যেমন হচ্ছে ইমেজ সরি তারপর অ্যাড টু গ্যালারি ইমেজে যাব তো গ্যালারি ইমেজে যাওয়ার পর আমরা এখান থেকে ইমেজগুলো সিলেক্ট করে নিতে পারবো নিচে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো বা এগুলোকে ডিজাইন করতে পারবো আচ্ছা ওয়েট দিলাম না এখন এইটাকে আমাদের ডিজাইন করতে হবে আমরা ডিজাইনে গেলাম ডিজাইন যাওয়ার পর দেখি আমাদের ব্যাকগ্রাউন্ডে কি নাই ডিজাইন যাওয়ার পর ওয়েট হচ্ছে সেটিংস থেকে ইমেজগুলো কোথায় আছে ইমেজ কাউন্ট 4 চারটা করে ইমেজ কাউন্ট করবে একটু গ্যালারি ইমেজ হচ্ছে বাট এখন সেশনে তাহলে আমরা একটা গ্যালারি দিতে পারছি গ্যালারিটা স্লো করতেছে আপাতত আমরা গ্যালারিটা দিলাম না গ্যালারিটা রিমুভ করে দিলাম হচ্ছে এখান থেকে এই সেকশনটা রিমুভ করে দিলাম আচ্ছা কি আমাদের কি ডিজাইন মোটামুটি কমপ্লিট
আমাদের ডিজাইন কি মোটামুটি কমপ্লিট? জি স্যার, জি স্যার। হ্যাঁ, আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট, তাই না? স্যার স্যার ল্যান্ডিং পেজে কি ফুটার সেকশনের কাজ করা লাগবে না? ফুটার সেকশন তো কাজ করা লাগবে। ফুটার সেকশন আপনি কি দিয়ে দেবেন? এগুলো তো চেঞ্জ করে আপনাদের আপনাদেরকে তো দেখানো হয়েছে এগুলো চেঞ্জ করা, এগুলো আপনারা করে নেবেন। আমি যে একটু ফুটার সেকশনের কাজটা দেখাইলে ভালো হইতো স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আগে এই কাজটা শেষ করি, তারপর ফুটার সেকশনের কাজটা করি। আচ্ছা, ধরেন এই হচ্ছে আমাদের ডিজাইনটা পুরোপুরি শেষ হলো। এখন আমরা চাচ্ছি এখানে আমাদের আরো মেনু থাকবে। এখানে কি মেনু একটাই থাকে না আরো মেনু থাকে? আরো কিছু মেনু থাকে না? এই মেনুগুলোকে অ্যাড করবো যাতে যে মেনুতে ক্লিক করবে এই মেনুতে চলে যাবে, বা অ্যাবাউটে ক্লিক করলে ওই মেনুটুকু দেখাবে। বুঝতে পারছেন? তাহলে আমরা তৈরি করি হচ্ছে কি, আমাদের এখন মেনু তৈরি করতে হবে। মেনু তৈরি করার জন্য আমাদের এটাকে আগে সেভ করে কন্ট্রোল সেভ করে নিলাম। দেখে একটু সেট আমাদের কিরকম দেখা যাচ্ছে। নিচে সেভ করছি। সেভ হয়ে গেছে। আচ্ছা, তো ভিতরে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু মোটামুটি ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক আছে। এখন আমাদের মেনুগুলো তৈরি করতে হবে। মেনু তৈরি করতে আমাদের ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের যাব হচ্ছে কোথায়, মেনুতে। আমরা কোথায় যাব? এখান থেকে পেজে না, এখন যাইতে হবে আমাদের অ্যাপারেন্স থেকে মেনু। মেনুতে যাওয়ার পর আমরা একটা কাজ করব, এখানে যেই সেকশনে যেমন হোমটার উপরের হোম দেয়া আছে, তারপর ধরেন এইটুকু দিব হচ্ছে আমরা অ্যাবাউট সেকশন। তাহলে আমরা কি করব, এই যে এখানে বা এই ডিজাইন থেকে আগে একটা অপশন যেতে পারছি, আমি একটু যাচ্ছি ভিজিট সাইট বা ভিজিট সাইটে গিয়ে এডিট বিল্ডারে যাচ্ছি। বিল্ডার ভিজুয়াল বিল্ডারে যাওয়ার পর আমরা হচ্ছে এইটা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন। তাহলে আমরা একটা কাজ করব, এই সেটিংসে যাব। সেটিংস যাওয়ার পর অ্যাডভান্সে যাওয়ার পর এখানে দেওয়া আছে সিএসএস আইডি এন্ড প্লাস। এই যে আইডি দেওয়া আছে না, আইডিতে আমাদের নাম দেব অ্যাবাউট ওইপি। আইডিতে নাম দেব কি অ্যাবাউট। এটাকে কপি করে কারণ এই নামটা সব জায়গায় দিতে হবে, এটা দিয়ে সেভ করে দিলাম। তারপর হচ্ছে আমরা যাব আমাদের মেনুতে যাওয়ার পর এখানে একটা মেনু ক্রিয়েট করব, এটা হচ্ছে কাস্টম লিংক। এই মেনুটা হবে কাস্টম লিংকের, এখানে দিয়ে দেব হ্যাশ, তারপর অ্যাবাউট, আর এখানে দিয়ে দেব হচ্ছে অ্যাবাউট, তারপর হচ্ছে অ্যাড টু মেনু। অ্যাড টু মেনুতে দিয়ে দিলাম অ্যাবাউট, এখন হচ্ছে সেভ। অ্যাড টু মেনুতে দিয়ে দিলাম অ্যাবাউট, এখন হচ্ছে সেভ। এখন হচ্ছে আমরা রিলোড দিই, রিলোড দেখি আমাদের মেনুটা আসছে কিনা। এই হচ্ছে আমাদের অ্যাবাউট, মানে অ্যাবাউটে ক্লিক করে অ্যাবাউটে যাচ্ছে না, অ্যাবাউটে যাচ্ছে না। কেন যাচ্ছে না? যাওয়ার তো কথা। আমি আবার একটু কোথায় প্রবলেম করতেছে, আবার তৈরি করি এখানে। মেনুতে সেভ হয়েছে, ওই লিঙ্কটা কোথায় সেভ হইল? সেভ হয় নাই। মানে
এটাতে লিঙ্কটা হবে না, লিঙ্কটা তার আগের ভাবেই হবে, লিঙ্কটাতে এইভাবে হবে না, আগেরটাতে ঠিক ছিল। শুধু এখানে হবে হচ্ছে এখানে হবে শুধু লিঙ্ক চলে আসছে। ও আচ্ছা আচ্ছা, আসতেছে না, তার কারণ হচ্ছে আমরা এটাকে সেভ করে নিই। এটাকে যখন লিংক দিলাম, লিংক দেওয়ার পর এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, কন্ট্রোল এস সেভ, এখন সেভ করে দিচ্ছি। দেখি এখন চলে আসার কথা। যেগুলো থেকে সব ঠিকঠাক আছে কিনা, দেখছেন হোম থেকে অ্যাবাউটে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের হোম সেকশন, মানে হোম সেকশন আমরা কিছু হোমের ভিতরে সবকিছু আছে। তারপর আমরা যদি নিচে স্ক্রল করে যখন অ্যাবাউটে ক্লিক করব তখন অ্যাবাউট সেকশনটা চলে আসবে। বুঝতে পারছেন? আমরা অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশনটা চলে আসছে। তারপরের সেকশনটা হচ্ছে কি, পরের সেকশনটা হচ্ছে আমাদের টিম মেম্বার। আমরা টিম মেম্বার নামে আরেকটা অ্যাকাউন্ট খুলবো, বা টিম মেম্বার খোলার আগে আমাদের টিম মেম্বারটাকে এখান থেকে ডিজাইন করতে হবে। যেমন হচ্ছে অ্যাডভান্সে গিয়ে এখানে আমরা দিয়ে দিলাম কি টিম মেম্বার, এটাকে কপি করে দিলাম, তারপর হচ্ছে সেভ। এখন আমরা যাবো কোথায়, আবার অ্যাপারেন্স থেকে কাস্টম লিংক, যারপর আবার হচ্ছে হ্যাশ একটু মেনুতে অ্যাড হয়ে গেল হোম এবং আমরা যদি আরো কিছু অ্যাড করি তাহলে অ্যাড করতে পারি। আপাতত এই দুইটা অ্যাড করি, হচ্ছে সেভ, আবার এটাকেও দিয়ে দেবো সেভ, কন্ট্রোল হোম সেকেন্ডারি হোম, অ্যাবাউট সেকশন হচ্ছে এইটুকু, টিম মেম্বার হচ্ছে এইটুকু, টিম মেম্বার কোনটুকু, পরেরটুকু হচ্ছে টিম মেম্বার। তারপর হচ্ছে আমাদের এটা কি, এটা একটা স্লাইডার, এটা একটা স্লাইডার। এটা কি কি দেওয়া যায়, এই সেকশনটার নাম কি দেওয়া যায় বলুন তো? শুধু স্লাইডার, সেকশনের নাম দেওয়া যায় স্লাইডার। আচ্ছা দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম স্লাইডার, আর এটার নাম দিয়ে দিলাম কন্টাক্ট। এই দুইটা একসাথে দিয়ে দিচ্ছি। Later. SLIDA. এটা নাম দিয়ে দিলাম হচ্ছে কোনটা, এখন আমাদের এখানে আবার সেম ভাবে দুইটা লিংক ক্রিয়েট করতে হবে। তখন আচ্ছা আমরা এই লিংকটাকে করে নিই, কন্ট্রোল ভি দিয়ে স্লাইডার স্লাইডার হবে স্লাইডার, মেনু, তারপর আরেকটা দিলাম কি কন্টাক্ট, কন্টাক্ট দিনে জি স্যার,
লিখে দিলাম কন্ট্যাক্ট কন্ট্যাক্টটা আচ্ছা ঠিক আছে স্লাইডার কন্ট্যাক্ট ঠিক আছে এখন ঠিক আছে সবকিছু এখন সেভ মেনু আচ্ছা এখন সেভ দিয়ে আছে রিলোড দিয়ে দেখুন সবকিছু ঠিক থাকে কিনা দেখি সবকিছু ঠিক থাকে কিনা এটা হচ্ছে আমাদের অ্যাবাউট টিম নাম্বার আসতেছে না কেন আচ্ছা এর একটু প্রবলেম করতেছে স্লাইডার এসএসএ কন্ট্যাক্ট ঠিক আছে এখন সবকিছু ঠিক আছে ঠিক আছে সবকিছু এটাকে আরেকবার সেভ দিয়ে নিচ্ছি স্যার আমি যে সমস্যা ছিল ক্লাসে ছিলাম না তখন ওই পেজগুলো অংশগুলো কি ক্লিক করলে ওই পেজে ঢুকবে হ্যাঁ হ্যাঁ মানে ধরেন আপনার হচ্ছে যে পেজটা ডিজাইন করবেন এই পেজে ক্লিক করলে আপনার ওই পেজে ঢুকে যাবে যেমন হচ্ছে এখানে যে রিলোড দিচ্ছি দেখুন এখানে একটু প্রবলেম করতেছে আসতেছে না এই দেখেন এখন চলে আসছে এখন ধরেন আপনি অ্যাবাউটে ক্লিক করবেন অ্যাবাউটে চলে যাবে টিম মেম্বার ক্লিক করুন টিম মেম্বার চলে যাবে স্লাইডার ক্লিক করুন স্লাইডার কন্ট্যাক্ট ক্লিক করুন কন্ট্যাক্ট এখন আমাদের স্লাইডারটা না স্যার তাহলে ওইটা বলতেছি না স্যার এই যে পেজে এই যে পেজটা দেখা যাচ্ছে না নীল বেগুনি আমি যদি এই নীল অংশটা ক্লিক করি তাহলে কি ওই পেজে যাবে না না এরকম হবে এটা যে আপনি এইভাবে ক্লিক করলে তারপর যাবে আচ্ছা টিম মেম্বার একটু প্রবলেম করছে স্যার আমি স্যার যে সেটটা দেখাইলাম কাছাকাছি কিছুটা এরকমই ছিল আমাদের আচ্ছা কোন সেকশনটা আমাদের ফার্স্ট চলে আসতেছে টিম মেম্বার অ্যাবাউট টিম মেম্বার ফার্স্ট চলে আসতেছে না আচ্ছা আমাদের টিম মেম্বার একটু প্রবলেম আছে টিম মেম্বার হচ্ছে আমি মেবি এইটাকে দিয়ে দিয়েছিলাম লিংক অ্যাডভান্স দিবে না তো তাহলে এরকম ভাবে আসছে কেন না এটা স্লাইডার দেখে ঠিক স্লাইডার দেখে ইফেক্ট দেওয়া হয়েছে সেজন্য এরকম ভাবে আসতেছে ঠিকই তো আছে এটা মেটা ইফেক্ট দেওয়া হয়েছিল সেজন্য এটা এইভাবে আসতেছে সেটিংস এ ইফেক্টটা কেটে দিই অ্যানিমেশন না এখন দেখি ঠিক হয়ে যাবে না টিমটা এইভাবে আসতেছে কেন নাকি এটা এক্সট্রা স্লাইডার ইউজ করা হয়েছে বলে টিম মেম্বার সেকশনটা একটু সমস্যা করতেছে স্যার টিম মেম্বারটা কি প্লাগইন নেওয়ার কারণে এরকম করতেছে নাকি মেবি এরকমটাই প্লাগইন নেওয়ার কারণে এটা এরকম করতেছে নয়তো আমি তো কোনো প্রবলেম দেখতেছি না এটা সাথে কোনো প্রবলেম আমি দেখতেছি না সবকিছু ঠিক আছে মেবি স্লাইডারের জন্য গেছি আপনারা এটা একটু ট্রাই করেন আর হচ্ছে এখন কি আরো কিছু আমার ডিজাইন করে দেখাইতে হবে এখন কি আপনারা পারবেন না এই ডিজাইনগুলো করতে এবং স্লাইডার কন্ট্রাক্ট স্লাইডার মেম্বার এবং কি পারবো না একটা কি ল্যান্ডিং পেজ তৈরি করতে আমরা পারবো এখন জি স্যার পারবো স্যার পারবো তো আচ্ছা আমরা কতজন আছি 14 জন আচ্ছা তাহলে এটা প্রশ্ন ছিল স্যার জি স্যার একটু যদি এই সাইটটাতে দেখেন শিওর স্যার এখানে যে স্যার অর্ডার নাও লেখা আছে স্যার এখানে আমরা স্যার নতুন একটা পেজ ক্রিয়েট করে লিংক করে দিতে পারবো না অবশ্যই পারবেন আরেকটা জিনিস স্যার যে হলো এখানে একটা এই অর্ডার নাও ক্লিক করলে আমার নিচে আসবে যে নিচে কিছু একটা মানে লেখা অর্ডার নাও ক্লিক করলে এই সেকশনটা আসতে যাচ্ছে বা এই সেকশনটা আসতে যাচ্ছে আরো নিচে কোনো একটা সেকশন আমি দেখাবো আর কি তাহলে ওই সেকশন যে তৈরি করবেন ওই সেকশনের লিংকটা এখানে দিয়ে দিতে হবে সেটা স্যার কিভাবে দেখাই দিতেন স্যার
মানে ধরেন আপনি চাচ্ছেন যে এই অর্ডার নামে ক্লিক করলে আপনার এখানে এই সেকশনগুলো আসবে এরকম। এখন দেখেন অর্ডার নামে ক্লিক করলে কোথায় যাচ্ছে, অর্ডার নামে ক্লিক করলে ওই সেকশনে চলে আসতেছে। আচ্ছা তাহলে আপনি একটা কাজ করবেন, দেখা যাচ্ছে অর্ডার নাম সেটিংসে যায়, সেটিংসে যাওয়ার পর লিঙ্ক, এখানে চাইলে বাটন লিঙ্ক ইউআরএল, বাটন লিঙ্ক টার্গেট নিউ ট্যাব। স্যার এখানে কন্টাক্টের লিংকটা দেন তো, মেবি তাহলে ওই বাটনটা ক্লিক করলে কন্টাক্ট পেজটা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্টাক্ট পেজটা চলে আসবে। আচ্ছা ধরেন আমি বাটনের লিঙ্কটা দিচ্ছি। বাটনের লিঙ্কটা হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন যে এটাতে ক্লিক করলে কোনটাতে আমি এই অর্ডার নামে দিচ্ছি না কোনটাতে দিচ্ছি, চার একবার করতেছি। ধরেন আমি এটা ক্রস করলাম, আমি চাচ্ছি এই অর্ডার নাম, এই অর্ডার নামে যদি ক্লিক করে তাহলে এই সেকশনটা চলে আসবে, মানে এই সেকশনে চলে আসবে। তাহলে আমি একটু এই সেকশনে যাই, সেকশনে যাওয়ার পর সেটিংস থেকে অ্যাডভান্স প্লাস এই অ্যাবাউটটাকে দিয়ে দিলে কি হবে? বাড়ানো সেটিংস হচ্ছে লিঙ্ক, কিন্তু ইউআরএল লিঙ্ক দিতে হবে, এখানে হ্যাশ দিয়ে দেব পেজ লিঙ্ক। সময় কিনা সেভ করে নিই। সেভ হয়েছে, এখন দেখি যায় কিনা, নাকি এখানে হ্যাশ দিয়ে দিতে হবে। ও আচ্ছা, ওপেন এ নিউ ট্যাব দিয়েছিলাম। আপাতত আমাদের অ্যাবাউটে কিছুই নাই, আপাতত আমাদের অ্যাবাউটে কিছুই নেই, এই জন্য হচ্ছে নিউ ট্যাব ওপেন হয়ে গেছে। আচ্ছা ওখানে নিউ ট্যাব দিয়েছিলাম নাকি? দেখি এখন কাজ হবে কিনা, কাজ না হলে একটু দেখতে হবে। এই তো চলে আসতেছে, এই যে দেখছেন করোনা ক্লিক করলে এই সেটটা চলে আসতেছে। এখন আপনি চাইলে এভাবে একটা নতুন লিঙ্ক দিয়ে দিতে পারেন, বুঝতে পারছেন? এভাবে যে পেজটা ওপেন করতে চাইছেন ওই পেজে ওইখানে গিয়ে লিঙ্কটা ক্রিয়েট করে তারপর হচ্ছে এভাবে দিয়ে দিলে আপনার নতুন একটা ট্যাবে, আপনি যদি নতুন ট্যাবে ওপেন করতে চান তাহলে নতুন ট্যাবে ওপেন হবে, যদি এই ট্যাবে ওপেন করতে চান তাহলে ওপেন হয়ে যাবে। বুঝতে পারছি? এখানে হচ্ছে 10+5 কত হয়? 15 লিখে যদি কেউ সাবমিট করে তারপর হচ্ছে এটা সাবমিট করবে, আর তার আগে এগুলো করতে। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি এখন আপনারা কে পারবেন একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে? কে পারবেন? স্যার আমার একটা কনফিউশন ছিল স্যার, সেটা হচ্ছে যে যখন আমরা এরকম পেজগুলো ডিজাইন করব মাঝে মাঝে হয়তো বা আমাদের প্লাগ ইন করার প্রয়োজন পড়বে, তো
স্যার আমরা আসলে কিভাবে এক্স্যাক্টলি বুঝতে পারবো যে আমার এখন এই প্লাগইনটা দরকার, বা আমাদেরকে কি এটা কখনো বায়ার বলে দিবে যে এই প্লাগইন গুলো আপনারা অ্যাড করেন? মানে এই প্লাগইন আপনাকে বলে দিবে না, বাট ক্লায়েন্ট হচ্ছে আপনাকে বলে দিবে যে বা একটা ডিজাইন আপনাকে দিয়ে দিবে যে এইরকম আমার একটা ওয়েবসাইট লাগবে। মানে সে কিন্তু আপনাকে সরাসরি করবে না, মানে বলবে না যে আমার সমানে একটা বলবে যে এরকম করতে হবে এটা না। সে আপনাকে প্রথমে একটা লিঙ্ক পাঠাবে বা সে একটা ওয়েবসাইট চয়েস করবে। ওয়েবসাইট চয়েস করার পর সে আপনাকে বলবে যে আমাকে এই ওয়েবসাইটের মধ্যে করে দেবে। আপনি যখন সাইটটা দেখবেন, আপনাকে ধরেন এই সাইটটাই করতে দেওয়া হলো, হ্যাঁ এই সাইটে করতে দেওয়া, এখানে এসে বুঝবেন না তা আপনার কি কি লাগতেছে। ধরুন এখানে এই যে একটা টিম ভিউয়ার দিচ্ছে বা টিম মেম্বার দিচ্ছে, তখন কি আপনি অবশ্যই বুঝবেন যে এখানে টিম মেম্বার জায়গায় আমি যদি একটা টিম মেম্বার প্লাগইন দিই তাহলে আমার কাজটা হয়ে যাবে। এটাকে ক্লায়েন্ট এসে বলে দিবে, ক্লায়েন্ট কি জানে? তা তো ক্লায়েন্ট যদি বুঝতোই তাহলে তো আপনাকে কাজ দিত, তো ক্লায়েন্ট নিজে কাজ করে ফেলতো। না স্যার, আমি আসলে এটা বলার কারণ যারা বিগিনার ডেভেলপার, আমি যদি আমার কথাই বলি, আমি শুরুর স্টেজে আছি। এখন আমাকে যখন ক্লায়েন্ট একটা আপনার যে এখন ল্যান্ডিং পেজটা তৈরি, আমাকে এই ডেমোটা উনি দিল, তারপর বললো যে আপনি এইটাই ডিজাইন করেন, তো আমি এই ল্যান্ডিং পেজটা কিন্তু স্যার পুরোটাই ডিজাইন করতে পারবো এতক্ষণ পর্যন্ত আপনি যেটা করাইলেন। এখন আমি অ্যাজ এ নতুন ওয়েব ডিজাইনার কিভাবে বুঝবো যে এখানে আসলে টিম মেম্বারটা একটা প্লাগইন? এটা আমার স্যার প্রশ্ন ছিল আসলে। এটা বোঝার মানে এটা বোঝার আসলে কোনো অল্টারনেটিভ ওয়ে বা আসলে আমি কিভাবে বুঝতে পারবো, এটাই আমি বুঝাইতে চাচ্ছি আর কি স্যার। এটা এটা এরকম কোনো ওয়ে নেই, এটা বোঝার জন্য এরকম কোনো ওয়ে নেই। বাট আপনি দেখবেন, আপনি দেখলে তখন বুঝতে পারবেন যে এটা যদি আমি একটা প্লাগইন নিই তাহলে, বা আপনি একটু খুঁজে দেখবেন, আপনি একটু নেটে সার্চ দিবেন আচ্ছা এই নামে কোনো প্লাগইন আছে কিনা। স্যার, আপনি আচ্ছা যে আচ্ছা স্যার। ইয়াটা দিছিলেন, ওয়েবসাইটটা দিছিলেন আমাদের, যে কোন থিমে করা আছে বোঝার জন্য, ওইখানে তো দেখলাম স্যার প্লাগইন গুলোর নাম দেওয়া থাকে। প্লাগইন গুলোর নাম কয়েকটা দেওয়া থাকে, কয়েকটা দেওয়া থাকে না, সবগুলো প্লাগইনের নাম দেওয়া থাকে না। বাট কোন থিম দিয়ে করে এটা দেখতে পারবেন। আর স্যার আর একটু কথা ছিল স্যার, সেটা হচ্ছে স্যার মানে এই ফুটার সেকশনের কাজটা যদি একটু দেখাই দিতেন স্যার। ফুটার সেকশন? জি স্যার। ফুটার সেকশন শুধু নামটা চেঞ্জ করবেন এইটুকুই তো নাকি? মানে ফুটার সেকশনে আপনি কি নতুন কিছু নিতে চাচ্ছেন? স্যার নতুন কিছু অ্যাড করব, জাস্ট আপনি এমনিতেই একটু প্রাইমারিলি দেখাই দিলেন, বা ওইগুলাকেই হচ্ছে কিভাবে মডিফাই করা যায়, জাস্ট সামারাইজেশনটা আর কি। আচ্ছা আচ্ছা, এগুলো তো আপনাদের একবার দেখানো হয়েছে। ল্যান্ডিং পেজে ফুটার সেকশনটাকে একবারে সরাই দেওয়া যায় না? না, ফুটার সেকশন ছাড়া কি কোনো ওয়েবসাইট তৈরি হয়? ফুটার সেকশন ছাড়া কি, হেডার ফুটার ছাড়া কি তৈরি হয়? না, ওই যে আমি যে ওয়েবসাইটটা দেখাইছিলাম ওইটা ওই রকম ছিল, তো এখানে কোনো ফুটার সেকশন দেখলাম না। ফুটার সেকশন থাকবে, ফুটার সেকশন ছাড়া তো ওয়েবসাইট ডিজাইন হয়। আল্লাহ, সেটা আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি, কোনো সব প্রবলেম নাই। আমি আপনাদের ফুটার সেকশনটা একটু দেখিয়ে দিচ্ছি। চাচ্ছেন এই যে ফুটার অপশন, এই ফুটার অপশনের এই লেখাগুলো চেঞ্জ করবেন, তাই তো? এই আইকনগুলো চেঞ্জ করবেন, তাই তাই না? এগুলো তো চাচ্ছেন অর্থাৎ আনসার মানে জি স্যার, এইগুলা চেঞ্জ করা কিংবা এর সঙ্গে কিছু অ্যাড করা। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। এটা করার জন্য আপনাদের যাইতে হবে হচ্ছে, আপনি কাস্টমাইজে যাইতে পারেন, না থিম এডিটিং এ যান, থিম এডিটিং। একটু লোড নিচ্ছি। কোথায় গেল? থিম এডিটিং এ গেছে মেবি, না সেটিং।
লোড নিচ্ছি। এডিটিং এখানে থিমের অপশন এইগুলো দেখাচ্ছে, এগুলো কাস্টমাইজ করে দিলাম। একটা কাজ করতে হলে আমাদের যে ডিবি অপশন আছে, আমরা ডিবি অপশনে যেতে পারি। সেখানে আমাদের ডিবি কই, এই যে ডিবি থেকে থিম অপশন, এখানে ডিবি থেকে থিম অপশনে আসার পর নিচে স্ক্রল করেন, এখান দেখেন এইগুলো লেখার অপশন আছে। আপনি চাইলে এখান থেকে নিচে গিয়ে আপনি এই সিস্টেমগুলো করে নিতে পারবেন। যেমন হচ্ছে আপনার যে আইকনগুলো, আপনার আইকনগুলো দেওয়ার দরকার নেই, আপনি চাইলে এই আইকনগুলো এখান থেকে সরাই ফেলতে পারেন। এই যে আনেবল, যেগুলো আনেবল আছে ডিসেবল করে দিবেন, আপনার ওইখান থেকে সবগুলো চলে যাবে। আপনি যদি এখানে চান শুধু ফেসবুক আইকন রাখবেন তাহলে ফেসবুক, যদি বলেন গুগল রাখেন তাহলে গুগল, আর বাকিগুলো আপনি রাখতে চাচ্ছেন এভাবে দিয়ে দেন। নেভিগেশন, নেভিগেশন এর দরকার নেই, বিল্ডার এর দরকার নেই, লেআউট অ্যাড এসইও ইন্টারভেশন চাপা এগুলো দরকার নেই। কাস্টমাইজ ফুটার সেকশন, ফুটার সেকশন তো আছে না কেন? ফুটার বার, এই যে ফুটার এডিটিং, ফুটার এডিট, এখানে আপনি চাইলে দিয়ে দিতে পারেন। কি দেবেন? নাকি দিয়ে দিতে চাচ্ছেন পাওয়ার বাই বেচ দিয়ে দিই, বেচ আর এখন হচ্ছে আপনি কি আমাদের সেভ হয়ে গেছে না? এখন হচ্ছে আপনি একটু সাইডে যে রিলোড, এখন আপনাদের এই ফুটার এগুলো চেঞ্জ হয়ে গেল। পাওয়ার বাই বেচ আর 308 দেখছেন আসছে। এই দেখেন এখানে শুধু ফেসবুক আইকনটাই চলে আসছে। এখন আপনি যদি চান এখানে কিছু অ্যাড করতে, তাহলে আপনি উইজেটে গিয়ে অ্যাড করতে পারেন। আপনি যদি চান এগুলো কালার টালার চেঞ্জ করতে, বা আপনি চাচ্ছেন যে ফুটারে এই যে এই কালারটা, এই যে পিছন নিচে কালারটা, সেই কালারটা চেঞ্জ করে আপনি নিজের মতো একটা কালার দিন, তাহলে দিয়ে দিতে পারবেন। কি কালার দিতে চাচ্ছেন এখান থেকে চয়েস করে দিয়ে দিতে পারেন। যেমন এই কালারটা আমি দিয়ে দিলাম। বুঝতে পারতেছেন এখন? জি স্যার, ওই যে ফেসবুকের লিংকে যদি আমি আমার কোম্পানির ফেসবুকের লিংকটা দিতে চাই, আপনি দিতে পারেন। আপনার ফেসবুকে যে কোনো লিংকই দিতে পারেন, সেটা আপনার ইচ্ছে। ওইটা স্যার একটু দেখেন। এখন কি লিংক দিতে পারেন না আপনারা? এই দেখেন ফেসবুক প্রোফাইল ইউআরএল দেখছেন, এখানে গিয়ে আপনি হ্যাশের জায়গায় এইটা দিবেন, এই লিংকটা দিয়ে দিবেন। জি স্যার, পাবো স্যার। এই যে এইটাই তো নিচে লিংক দেওয়া আছে, এই যে ফেসবুক ইউআরএল, এই যে নাম্বার সব কিছু এখানে দেওয়া অপশন। সেখানে আমরা কি ইউজার গুগল ফর্ম, আচ্ছা শো ফেসবুক আইকন, তারপর দিয়ে দিলাম হচ্ছে শো টুইটার আইকন, দিয়ে দিলাম শো টুইটার আইকন। এখন শো গুগল আইকন দিলে গুগল আইকন অ্যাড হয়ে যাবে। তিনটা আমরা অ্যাড করতে চাচ্ছি, আর কিছু আপাতত অ্যাড করলাম না। এখন হচ্ছে আমরা কি করি, সেভ চেঞ্জ দিয়ে দিলাম। সেভ চেঞ্জ দেওয়ার পর এখন হচ্ছে আমাদের সাইটে একটু রিলোড দিই, দেখে সব কিছু কালার টালার ঠিক হয় কিনা। আর স্যার আরেকটা জিনিস হচ্ছে স্যার, আইকনগুলো যে শো করতেছে স্যার সিরিয়ালি,
এটা যদি আমি স্যার মানে ডিজাইন করতে যাই, যেমন আমরা হচ্ছে আপনি বা মানে আমাদেরকে যেভাবে শিখাইছেন যে সেকশনগুলো আমরা চাইলে পাশাপাশি 3টা বা 4টা সেকশন নিতে পারি। তারপর হচ্ছে ওই যে একটু আগে স্যার ইয়া করে আমাদেরকে লেখাটা কিভাবে নিচে নামাইতে হয় সেটা দেখাইলেন। তো আমাদের এই আইকন গুলা যদি স্যার আমরা নিজেদের মতো করে সাজাইতে চাই, সাপোজ আমি ফেসবুকটা বাম সাইডে রাখলাম, তারপর হচ্ছে টুইটারটা মাঝখানে রাখলাম, গুগলটা ডান সাইডে রাখলাম, এভাবে করা যাবে স্যার? এটা তো আমরা করতে পারবো না, এটা তো ওরা যে ডিজাইনটা দিয়ে রাখছে আমরা শুধু এই ডিজাইনটা ইউজ করতে পারবো। আমরা তাহলে এটা স্যার বাই ডিফল্ট যেটা হবে ওইটাই? হ্যাঁ, ফুটার অপশন আপনি কাজ করতে পারবেন, মানে ফুটার অপশনে রিডিজাইন করতে পারবেন, আপনি লেখাগুলো চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, বাট আপনি এই টোটাল সেকশনটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা দেখেন, আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি একটু যান থিম অপশন, না থিম কাস্টমাইজারে যাওয়ার পর বাতাস, এই থিম অপশন, এটা ফুটার। এখন ফুটার থেকে আপনি চাইলে যে ফুটার মেনু অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে ফুটার এলিমেন্টস, শো আইকন। এই যে এখানে আইকনগুলো যদি শো করাইতে চান তাহলে এখান থেকে শো করতে পারেন, যদি না করতে চান তাহলে এখান থেকে কেটে দিতে পারেন। তাহলে হচ্ছে লেআউট উইজেট, এই যে এখন উইজেটে গিয়ে উইজেটের সাইজটা আপনার কিরকম হবে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। উইজেটটা কেমন হবে, উইজেট কালার কিরকম হবে, উইজেট লিঙ্ক কালার কিরকম হবে, এখান থেকে আপনি চাইলে এই উইজেট কালারগুলো ডিসাইড করে দিতে পারেন লেআউট থেকে। এই যে এখানে কয়টা, 4টা লেআউট, আপনি চাইলে এখান থেকে লেআউটগুলো চেঞ্জ করে 1টা দিতে পারেন, 3টা দিতে পারেন। দেখছেন, ধরেন 4টা দিলাম, 4টা দেওয়ার পর এটার কালারটা কি হবে চাইলে এখান থেকে কালারগুলো ডিসাইড করে দিতে পারেন। যেমন হচ্ছে এগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে আপনি যদি উইজেটে যান, উইজেটে যেয়ে যদি 4টা সেকশনে 4টা ডিজাইন করতে চান তাহলে করতে পারেন। এখানে এই উইজেটে যাওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে, এটার জন্য আমাদের চাইতে হবে হচ্ছে অ্যাপারেন্স থেকে কাস্টমাইজে যাওয়ার পর বা উইজেট, অ্যাপারেন্স থেকে উইজেট একটা অপশন আছে, উইজেটে যাবে। তো উইজেটটা কোথায়, উইজেট, এটা হচ্ছে উইজেটে যাওয়ার পর এই দেখেন ফুটার এরিয়া 1, ফুটার এরিয়া 2, ফুটার এরিয়া 3, ফুটার এরিয়া 4। তো ফুটার এরিয়া 1 অ্যাড টু, আপনি এখান থেকে চাইলে কি অ্যাড করতে চাচ্ছেন এখান থেকে অ্যাড করে নিতে পারেন। আপনাকে কি প্রথম সেকশনে আপনি কি দেখাবেন, প্রথম সেকশনে আপনি কি দেখাইতে চাচ্ছেন এখানে দেখাতে পারেন। একটা ইমেজ দিতে, তারপর হচ্ছে একটা ইমেজ অ্যাড করে অ্যাড ইমেজ। বুঝতেছেন সবাই? ধরেন আমি এই ইমেজটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার ইমেজ। বা আমি যদি ইমেজে কোনো এবারে লিঙ্ক দিতে চাই তাহলে দিয়ে দিতে পারি। এটা আপাতত দিলাম, এখন হচ্ছে যদি রিলোড দিই তাহলে দেখবেন চেঞ্জ হয়ে গেছে বা নতুন আমার ইমেজটা অ্যাড হয়ে গেছে। এই দেখুন ফুটারে আমার একটা ইমেজ অ্যাড হয়ে গেছে, এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছিল। দেখছেন, এটা হচ্ছে একটা এক্সট্রা ফুটার অপশন। এখানে আপনি চাইলে ইমেজ দিতে পারেন, নতুন যদি কিছু দিতে চান তাহলে দিতে পারেন। আর এই পাওয়ারটা, এটা হচ্ছে পাওয়ার, মানে এটা হচ্ছে সবার শেষে থাকে, এটা হচ্ছে আগের মেনু। বাট এটা আপনি এভাবে ডিজাইন করতে পারবেন না, যেমন এগুলোকে ধরে ধরে ডিজাইন করতে পারতেছেন, এটাকে এখান থেকে ধরে ডিজাইন করা যায় না, এটাকে এখানে গিয়ে ডিজাইন করতে হবে। বুঝতে পারছেন সবাই? এখন সবার কনফিউজ দূর হয়েছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ফুটার অপশন নিয়ে আচ্ছা, এখন কি আপনারা কি পারবেন একটা সাইটকে ডিজাইন করতে? পারবেন? একটা কি বলবো, এখন যদি আপনাদের একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে বলা হয় আপনারা কি করতে পারবেন? ইনশাআল্লাহ পারবো স্যার। অবশ্যই স্যার। অনেক কঠিন কাজ। জি স্যার, পারবো স্যার। স্যার, জি স্যার আমি একটা ইয়ে করলাম স্যার, একটু যদি দেখতেন। আমি কি প্রেজেন্ট করব? হ্যাঁ করেন, দেখি।
স্যার এটা কি দেখা যাচ্ছে কি স্যার? না দেখা যাচ্ছে না তো, এটা শেয়ার করেন। স্যার এখন কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার এটা আমি করলাম ক্লিয়ার করে, আচ্ছা আর বাটন যেটা দেখালেন আপনি জন্য এতটুকু। আর স্যার আপনার যে লাস্টে যে ফুটারটা যেটা বলেন স্যার একটু মানে করতে পারছিলাম আর কি বলে। আচ্ছা আচ্ছা, এগুলো ডিলিট করে দিলে ওয়েবসাইট থেকে, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। জি জি, এতটুকু পারলাম স্যার। আর এটা দিছিলাম, এতটুকু পারছি স্যার। আচ্ছা সমস্যা নেই। ভাই আপনার কি ইয়ে আসতেছে, ওই যে টিম মেম্বার যে অপশনটা, ওটা ক্লিক করলে চলে আসতেছে জি জি, টিম মেম্বার? হ্যাঁ ওটা ক্লিক করলে চলে আসবে। হ্যাঁ এই যে ওটা কি আপনি বাটনের সঙ্গে কানেক্টেড করছেন? হ্যাঁ আপনার ইয়ে করে দাও, যে সিএসএস দিয়ে আপনার লিংক করে দাও ওটা বাটনের সঙ্গে। আচ্ছা স্যার তাহলে আমি লিভ করবো স্যার। ওকে করুন। স্যার একটা কথা বলি স্যার, বলেন। মানে আমাদের ওই যে ডিবি থিম দিয়ে যদি মনে করেন যে একটা কাজ করছি, 3টা যদি রো করতেছি, ওই রো গুলো যখন ইনএক্সপোর্ট করতেছি বা মল থেকে ভিউ করতেছি, প্রত্যেকটা মানে আলাদা আলাদা ভাবে চলে আসতেছে। মানে এক লাইনে ইনএক্সপোর্ট করার পর মোবাইল থেকে ভিউ করার পর এক লাইনে অন্ততপক্ষে 2টা থাকতেছে না। কেন দুইটা কোথায় যাচ্ছে? মানে প্রথমে লাইনে একটা থাকতেছে, পরের লাইনে একটা আসতেছে, আবার পরের লাইনে একটা আসতেছে। না আপনার মোবাইল গুলো এইটা আমরা কিছু করতে পারবো না। এটা হচ্ছে যারা থিম তৈরি করে রাখছে, তারা কাস্টমাইজ ডিজাইন করে রাখছে। আপনি চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ধরেন আপনি যে কাজটা করতেছেন, ধরেন আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি। যেমন হচ্ছে ধরেন আমি এই যে এই সাইডটা দেখা যাচ্ছে আমার সাইড, ধরেন এই সাইডটা তৈরি করলাম। এখন আমরা এই সাইডটাকে একটু দেখতে পারি একটা মোবাইল ডিভাইসে কিরকম দেখা যাচ্ছে। এটা হচ্ছে মোবাইল ডিভাইসে দেওয়ার পর দেখেন মোবাইল ডিভাইসে এটা কিরকম দেখা যাচ্ছে। এই যে এরকম দেখছেন, এটা হচ্ছে মোবাইল ডিভাইসে এরকম দেখা যাচ্ছে। এই যে কাস্টম ফুল কি কাজ করা, এখানে আমরা কোনো কিছু কাজ করে নেই, বাট এটা ওরা করে দিচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে আমরা ডিজাইন নিজেরা করে নিই। এখন চাইলে আপনি যদি কোনো সময় কোনো প্রবলেম হয়, দেখেন যে এভাবে করলে ফোনের মধ্যে ঠিক হচ্ছে না, তখন বা ইমেজগুলো ঠিকঠাক জায়গায় নেই, তখন আপনি কি করতে পারেন, এখান থেকে এটাকে একটু ডিজাইন করে এডিট করে একটু সাইজ টেস্ট করে দিলে আপনার হয়ে যাবে রেসপন্সিভ। এটা অটো রেসপন্সিভ, ওয়ার্ডপ্রেসটা অটো রেসপন্সিভ। বুঝতে পারছেন? জি স্যার। স্যার স্যার একটা ব্যাপারে কথা বলার ছিল স্যার, যে ফাইবার অ্যাকাউন্ট এবং গিগ খোলা নিয়ে স্যার। কথা হচ্ছে আমরা তো এখনো HTML CSS মানে এখন আপনার ওয়ার্ডপ্রেসের যতটুকু শিখছি মাশাআল্লাহ খুব ভালো, দেন এখনো ফুলফিলটা আমরা কভার করতে পারি নাই। দেন এর মাঝে আমি মনে করেন যে ফাইবার বা গিগ এখন খুললাম, দেন একটা কাজও পাইলাম।
দেন ওই কাজটা করার ক্ষেত্রে HTML CSS তো ফুটার বা যে কোনো কিছু করার জন্য আমাকে 100% শিখতে হবে, দেন কাজটা করতে পারবো, না হলে আমি আপনার বায়ারের রিভিউ ভালো পাবো না। তো দেন এই ক্ষেত্রে আমি যদি মনে করেন যে আমি ফাইবার অ্যাকাউন্টটা খুললাম না, এখন আমি কাজটা ক্লিয়ার করার পরে খুললাম, আপনার কত থাকলো এবং দেন আমি তো শিখে রাখছি, এখানে কোনো সমস্যা হবে না কিনা, না এখন থেকে স্যার এটা মার্কেটিং এর জন্য ভালো হবে কোনটা স্যার? আপনি যদি কাজ পেয়ে যান, যদি আপনি নিজে কাজটা করতে না পারেন, আমরা আছি, আমরা সহযোগিতা করে সবাই মিলে করে দেব। তো বা এতে আপনার কি হবে, আপনার একটা রিভিউ হয়ে গেল, প্লাস হচ্ছে আপনার কাজ পেতে সুবিধা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। জি স্যার। স্যার একটা কথা বলতাম, কিছু মনে না করলে। হ্যাঁ, শিওর। আর ওই যে আমাদের এখানে পোল থেকে সমস্যা হয়েছিল, তো অনেকক্ষণ কারেন্ট ছিল না, আর মোবাইলে এমবি দিয়েও ঢোকা যাচ্ছিল না আর কি। আমি টিম ভিউয়ারটা দেখতে পারিনি। টিম ভিউয়ারটা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টিম ভিউয়ারটা আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, আপনাদের এখান থেকে একজন করতে বলি, একজন করে দেন। আচ্ছা দাঁড়ান, আপনাদের আগে কথা হচ্ছে আপনাদের আজকে স্ক্রিনশট নেওয়া হয় নাই, আপনারা হচ্ছে একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। আর দেখুন, আরেকজন
আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। বোঝা যাচ্ছে। যে 17 জন যায়, আপাতত 20 জন হন। Everyone? আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম। জি স্যার, জি স্যার। আরো জন দিবে। তুষার ভাই তো একাই 100। তুষার ভাই আরেকটা দিয়ে দেন। ওয়াসিমুল ইসলাম, ওয়াসিমুল ইসলাম। আচ্ছা, ওয়েট নিয়ে নিচ্ছি। ওয়েট করে। আচ্ছা, আজকে আপনাদের কথা শুরু করে দাও। আপনাদের ক্লাস শুরু করে দাও। তাহলে বেশ হয়ে গেছে। আপনাদের স্ক্রিনশট নিয়ে এখন অফ করে দিতে পারেন সবাই। আচ্ছা, তুষার এটাও কিন্তু কেটে দেন। হ্যাঁ, আমি যে স্ক্রিনশট আপনাদেরকে নিতে বলছি এটাও কিন্তু কেটে দেন। বুঝতে পারছেন তুষার? এটা কিন্তু কেটে দেন। স্যার আমি একটা জিনিস দেখাই স্যার একটু আপনাকে স্যার একটা দেখেন স্যার, এই যে এখানে যে ফোল্ডার বারের নিচে যে লিস্ট ক্যাটাগরি গুলো পড়ছে, এগুলো কি আসলে কিভাবে করা যায় স্যার? কোন ক্যাটাগরি? এই যে এই সাইটটা স্যার একটু দেখেন স্যার, ইভেলের এই সাইটটা, এটা হচ্ছে টপ। আপনি করেন ঢুকেন, স্ক্রিন শেয়ার করে দেখেন। আমি তো দেখতেছি না স্ক্রিন। ও হ্যাঁ, এখন দেখতেছি। স্যার এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এই যে ইভেলের এই সাইটটা, এরা যে করছে এটা, মানে লিস্ট ক্যাটাগরিটা, এটা এটা হচ্ছে প্লেট 3 দিয়ে করা। এটা অন্য কোনো থিমে বা প্লাগইন ইউজ করে এরকম করা যাবে না স্যার? অন্য কোনো টুলবাতে যদি আপনার প্রিমিয়াম থিম থাকতো তাহলে করতে পারতেন।
ও ঠিক আছে। আচ্ছা। টিম ভিউয়ার দেখাইতেন। আচ্ছা, টিম ভিউয়ারটা আছে, কে দেখাবেন? আমি একজনকে বলি, কাকে বলবো? আসমারি জামান লিমা, আপনি ক্লাসে আছেন? জি স্যার, আসি স্যার। আচ্ছা, আপনি একটু করে দেখান টিম ভিউয়ারটা, এটা করে দেখান। একটু করে দেখান। স্যার, স্যার এখানে স্যার কারেন্ট নেই স্যার, আমি ফোন দিয়ে কানেক্টেড। আচ্ছা ঠিক আছে, তাহলে তুষার আপনি দেখান। তুষার, ওই যে ভাই টিম মেম্বার প্লাগইনটা অ্যাড করে ওইটা দেখাই দিতে বললো। হ্যাঁ, আপনি এমনি দেখাইলেই হবে। এমনি না, এমনি দেখান তাহলে হবে।
দুই একটা সোশ্যাল লিংক অ্যাড করেন তুষার ভাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই, বুঝতে পারছি। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ।
তুষার ভাই ভাই কি গিফট আপলোড দিলেন, কি অবস্থা? তাড়াতাড়ি সুস্থ হন ভাই, ঠিকঠাক মতো ওষুধ খান। রতন ভাইয়ের কি খবর? রতন ভাইয়ের কি খবর? ক্লাস কি লিভ নিব না হচ্ছে একটা পর্যন্ত ওয়েট করব? একটা পর্যন্ত একটু ওয়েট করেন। কালকে গিগ খুলছে আশিক ভাই।